হ্যালো গাইস, আজকে তোমাদেরকে আমি বলবো যে আমার একটা বান্ধবী যে কারোর প্রতি ঋণ থাকে, লাইক আমরা এই জন্মে কারোর জন্য কোনো ক্ষতি করলে বা কিছু করলে যে ঋণটা থেকে যায়, সেটা পরের জন্মে আমাদের ঋণটা শোধ করতে হয়। সেটা কিভাবে করতে হয় সেই বিষয়ে জানবো, তো স্টে টিউনড। লোকটা যে স্বপ্নে এসেছিল, এবার পরের দিন সকালবেলা অ্যামাউন্টটা দিয়ে দিয়েছে। তো এবার তার পরের দিন রাত্রে ওর কাছে স্বপ্নে এসছে যে আমি যে ঋণ ছিল, ঋণ মুক্তি হয়ে গেছে। পুরো গল্পটা বললি না। পরের দিন ফোন করে এই লোকটাকে জিজ্ঞেস, এইটা অ্যাকচুয়ালি কি গল্প, কি ব্যাপার? এটা পাশাপাশি বাড়ির এটা অরিজিনাল মানে গল্প না, এটা অরিজিনাল লাইফ। যে ওই যে অ্যাকচুয়ালি যেটা বলে না যে ঋণ থাকলে মানুষের আরেকটা জন্ম নিতে হয় ঋণ শোধ করা। মধু তোতা দিকে আমি সেটার গল্পই বলছি। হ্যাঁ, ওই ঋণ শোধ করার জন্যই তো ডগিরা বাড়িতে আসে না? বাড়িতে ছিল আমিও শুনেছি ওদের ঋণ আছে, ডগি এসছে। নিশ্চয় ওর কোনো ঋণ ছিল বলে ওখানে এসেছে। মাথায় ঋণ এইটাই আমি ভাইরাল করব, তাই জন্যই জানতে চাই। আমাদের বাড়িতেও তো কুকুর ছিল, ওরও এটা সবার জানা উচিত। তুমি যদি দেখো যে তোমার এরকম কোনো কোইন্সিডেন্ট ঘটেছে, এটাকে তো আমরা আজকের ভাষায় কোইন্সিডেন্টই বলি। আগেকার দিনে এটা কোইন্সিডেন্ট তো ছিল না, এটা অন্য কোনো ভাষা বলা হয়। তো এবার কেউ যদি তোমাকে ওরকম টাকার কারণে মরে যায় পরের দিন, তাহলে ভাববে সে ঋণ শোধ করতেই এসেছে। এসছে, ইয়েস। তো আমার দাদু